হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একদম সকালে নাড়ু খাওয়ার সময় আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম। এটা সেই তিলের নাড়ু যেটা আমরা বানিয়েছিলাম। প্রতিদিন একটা করে খাই, মজা এবং অনেক উপকারী, সেটার জন্য আমরা প্রতিদিন একটা করে সবাই খাই। এটা খেয়ে আজকে একটু কাজ আছে, সকালেই এটা খেয়েই কাজটা শুরু করব। মুরগি এনেছে কালকে রাতে অনেকগুলা, সেই মুরগিগুলা কেটে ধুয়ে বেছে ভাগ করে রেখে দিব, সেগুলো আপনার সাথে হালকা করে শেয়ার করব। চলুন এটা খেয়ে কাজ শুরু করা যাক। যে মুরগিগুলা কেটে তারপরে আমি বেছে নিয়েছি, ধুয়েও ফেলছি, এখন ভাগ করে ফেলবো। এই যে ভাগ করা শেষ, আমাদের যতটুকু লাগে আর কি, একবেলা আমরা অতটুকু করে ভাগ করে নিয়েছি। এখন এগুলো পলিথিনে একবারে করে বাটিতেও রাখতে পারি, আবার পলিথিনেও রাখতে পারি, শিওর না। এখন দেখি বাটি বেশি থাকলে বাটিতে, না হলে পলিথিনে রেখে ফ্রিজে রেখে দিব। দেখেন কুলফি মালাই যাচ্ছে আমাদের এদিকে, মাঝে মাঝেই আসে। বকুল ভাইয়ের কুলফি মালাই, কুষ্টিয়ার যে কুলফি মালাই বিখ্যাত, সেই কুলফি মালাইটা। এই মুরগিগুলো ক্লিন করে রাখলাম, সেখান থেকে মাংস নিয়ে এখানে মেরিনেট করে নিয়েছি। নুসরাত যেহেতু মাংস ছাড়া অন্য কিছু দিয়ে ভাত খায় না, তাই এটা কি ওর জন্য ভেজে দিব। বাছা একদম ফ্রেশ করে একদম ফ্রিজে রেখে দিয়েছি। তারপর নুসরাতের জন্য মুরগি ভাজলাম। ও এখন যেহেতু মুরগি কাটছি, একবারে ঘরটাও পরিষ্কার করে নেই। তার নুসরাতের জন্য সন্ধ্যার নাস্তা এখানে নুডলস রান্না করে নিচ্ছি। নাস্তার জন্য একটি সালাদ বানিয়েছি, শসা, পেঁপে, ডিম, পেঁয়াজ, লেবু। একসাথে নাস্তা রেডি। নুসরাত খেয়ে নেবে, তারপরে নুসরাত পড়তে বসবে। যে সুন্দর টেস্টি সালাদ হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমি এগুলো আনছে, এগুলা ভরতে ভরতে আপনাদের সাথে বিদায় নিয়ে নেই। থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।